ইনফ্যাক্ট আমি দেখে আসলাম আপনি সব ধরনের কিবোর্ড, গিটার, বেস, কিন্তু ট্রেডিশনাল টাচ আছেই। আপনি ওই কনসেপ্ট আপনার মাথায় এটা কিভাবে আসলো? আপনি চেঞ্জ নিয়ে আসলেন যে বেঙ্গলি মিউজিকে। আসলে স্যাটেলাইটের যুগ এখন। আপনি জানেন যে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে, যারা পৃথিবীর সব কালচার দেখছে একটা টিভিতে, রিমোট কন্ট্রোল আছে। অ্যাবসলিউটলি। তো আমি আগেও বলেছি যে আমাদের এই যুদ্ধ, স্বাধীনতা এই ভাষার জন্য, কৃষ্টির জন্য, সংস্কৃতির জন্য। সুতরাং আমি বরাবরই চেষ্টা করেছি আমার সংস্কৃতিকে সবার উপরে রাখার, এবং পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির সাথে একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করেছি। প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা সংমিশ্রণ ঘটানো, যেটার আপনি জানেন যে মিউজিক্যাল ব্যারিয়ার নেই সারা পৃথিবীতে। যে কোনো জায়গা থেকে, রবীন্দ্রনাথও আপনি জানেন যে অনেক দেশ থেকে অনেক ভাষা, অনেক সুরকে সংগ্রহ করে আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত করেছেন। তো সেই হিসাবে এতে সংস্কৃতি কিন্তু আমার মনে অনেক বেশি সমৃদ্ধ হয় যদি অন্য সংস্কৃতির সাথে সংমিশ্রণটা হয়। অবশ্যই নিজের কালচারকে, নিজের শিকড়কে মনে রেখে, সেটা অবশ্যই 80-20 হইতে হবে, 65-35 মেনে নেওয়া যায়, কিন্তু উল্টা হয় না যে 20% আমার সংস্কৃতি, 80% বিদেশি সংস্কৃতি। সেটা আমি কখনোই করিনি। আমি আমার শিকড়কে মনে রেখেছি এবং সাথে একটা পাশ্চাত্যের একটা সংমিশ্রণ ঘটিয়েছি, তাতে অনেক বেশি ইমপ্রুভ করে মিউজিক। দাদা, আমার একটা প্রশ্ন ছিল যে আজকাল যে রিমিক্সড ব্যাপারটা হচ্ছে, পুরনো গানগুলোকে ধরে নিয়ে এসে রিমিক্স, কিছু কিছু ভালো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে, রিমিক্স যে ব্যাপারটা, ওটার সম্বন্ধে আপনার কি ধারণা? রিমিক্স কি হওয়া উচিত? মানে একদম বেসিক্যালি নো ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস, জাস্ট ড্রাম বিট কেউ দিয়ে দিল, গান গেয়ে দিল, এন্ড দ্যাটস ইট, বাজারে ছেড়ে দিল, ওটার সম্বন্ধে আপনার কি ধারণা? আসলে রিমিক্স আমাদের দেশে যেগুলো হচ্ছে, এর আসল শিল্পীগুলো কিন্তু এখনো জীবিত, এবং যা হচ্ছে বাজারে তার চাইতে অনেক বেটার গান ওনারা গাইতে পারে। তো এতে বরং গানগুলোর মানে যেভাবে বাজারে আসছে, তাতে বরং অরিজিনাল গানের থেকে ক্ষতি বেশি হচ্ছে। এবং পাশাপাশি দেখবেন যে এর মধ্যে একটা ইভেন্ট চলছে, মানে শেষ হলো কিছুদিন আগে, সেটা হচ্ছে ক্লোজ আপ ওয়ান, এর স্টার হান্টিং প্রোগ্রাম ছিল। ওইখানে আমাদের ভিউজ বা ভিশনটা ছিল যে পুরোনো গানগুলোকে তুলে আনা, আমাদের সংস্কৃতি, আধুনিক গানে পল্লীগীতি, ভাটিয়ালি, মুর্শিদি বা দেহতত্ত্বের গান, বিচ্ছেদি গান, এগুলো জনগণকে জানানো এবং নতুন প্রজন্মকে জানানো। এবং সেই ব্যাপারে আমাদের উদ্দেশ্য 99% সফল হয়েছে। এবং যে ছেলেগুলো আসছে অসম্ভব ট্যালেন্ট ছেলে এবং মেয়ে, এবং তারা যে গানগুলো গেয়েছে তাতে এখন আমি প্রাউডলি বলতে পারি যে হিন্দি গানের বিচরণ ছিল দেশে, এখন মানে পাইরেসি হয়ে গানগুলো চলছে, মানে ক্লোজ আপ ওয়ানের গানগুলো, এবং ক্যাসেটের দোকানে অন্য কোনো গান আর চলে না। সেই বাংলা পুরনো আধুনিক গানগুলোই চলছে, দেশের গানগুলো চলছে, শিকড়ের গানগুলো চলছে। তো সুতরাং আমি এতটুকু ফিল করেছি অনুষ্ঠান করে যে আমাদের দেশের মানুষরা এখনো কাদামাটির মতো, ওদেরকে যেভাবে মোল্ড করা হয় সেভাবেই গড়ে ওঠে। তাই এই দেশপ্রেম জাগানোর দায়িত্বটা আমি আরো বেশি আশা করব যারা রাজনীতিবিদ আছেন, যারা আমাদের দেশকে চালাচ্ছেন, তাদের অবশ্যই উচিত যে এই দিকে লক্ষ্য রাখা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, হাততালি দেবেন প্লিজ।